স্বপ্ন যাবে বাড়ি আমার। জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে থাকা মানুষগুলো ঈদের ছুটি পেয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে গ্রামের বাড়ি যাচ্ছে। ঠিক তেমনি আমিও। আসসালামু আলাইকুম। আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি ও অন্যান্যরা কিভাবে শহর থেকে গ্রামের বাড়িতে যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে রেডি হয়ে বের হলাম। রাস্তায় এসে রিকশা না পেয়ে হেঁটেই কিছুটা পথ অতিক্রম করে মেইন রোডে চলে আসলাম। তারপর রাস্তা পার হয়ে ভেতরের রাস্তা দিয়ে একটা রিকশা নিয়ে পরবর্তী বাস স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে রপ্তানি বাস স্টেশন। এখানে এসে দেখি রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। এখান থেকে গাড়িতে উঠলে জ্যামে আটকে থাকতে হবে। তাই একটা অটোরিকশায় করে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হলাম। তখন বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা ঠান্ডাই ছিল। রাস্তা দেখছি ফাঁকা দেখে ভালোই লাগলো, কিন্তু জিরানি বাস স্টেশনে এসে একটু জ্যামে পড়তে হয়। তারপর সেখান থেকে আবারও যাত্রা শুরু করলাম। অল্টন ফ্যাক্টরির এখানে এসে আর সামনের দিকে গাড়িতে করে যাওয়া সম্ভব হয়নি, তাই সেখানে গাড়ি থেকে নেমে হেঁটেই চন্দ্রা বাস স্টেশনে চলে যাই। এটা হচ্ছে চন্দ্রা বাস স্টেশন। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন ও গাড়ি রয়েছে। আমি এখানে কিছু সময় অতিবাহিত করে সামনের দিকে চলে গেলাম। তারপর একটা বাসের ছাদে উঠে পড়ি, কারণ ঈদের সময় টিকিট পাওয়া সম্ভব নয়। আর বাসের ভেতরে দাঁড়িয়ে গরমে কষ্ট করার চেয়ে ছাদে যাওয়া অনেক ভালো। আমার বাসের ছাদে করে যেতে খুবই ভালো লাগে, তাই বাসের ছাদে উঠে বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। আমার মতো অনেকেই বাসের ছাদে, কেউ পিকআপে, কেউ ট্রাকে, কেউ আবার হাইজে করে বাড়িতে যাচ্ছে। চন্দ্রা থেকে কালিয়াকৈর বাস স্টেশন পর্যন্ত জ্যাম ছিল। তারপর কিছুটা রাস্তা ফাঁকা ছিল। এরপর টাঙ্গাইল রাবনা বাস স্টেশন থেকে আবার জ্যাম শুরু হয় এলেঙ্গা বাস স্টেশন পর্যন্ত। এলেঙ্গা বাস স্টেশন থেকে আর বেশি জ্যামে পড়তে হয়নি। কিছুক্ষণ পর যমুনা সেতুতে চলে আসলাম। তারপর টোল নাড়া দিয়ে সেতুতে গাড়ি প্রবেশ করল। কিছুক্ষণ পর আমি গাড়ি থেকে সায়দাবাদ বাস স্টেশনে নামলাম। আবার সেখান থেকে অটোতে করে আমাদের বেলকুচি বাস স্টেশনে চলে আসলাম। এখানে এসে মা বাবার জন্য কিছু ফলমূল কিনে আবার অটোতে করে বাড়িতে চলে আসলাম। তখন প্রায় রাত 10টা বাজে। ঢাকা থেকে দুপুর 2টোয় যাত্রা শুরু করে রাত্রি 10টায় বাড়িতে আসি। সুস্থ সুন্দরভাবে বাড়িতে আসতে পেরেছি, এই আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন।